নিরাশ বাংলার শিল্পমহল। সিঙ্গুরের সভামঞ্চ থেকে রাজ্যের শিল্প সম্ভাবনা নিয়ে স্পষ্ট কোনো বার্তা দিলেন না নরেন্দ্র মোদী। 16 বছর আগে যে জমি টাটা বিদায়ের সাক্ষী ছিল, সেই সিঙ্গুরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শিল্প বার্তা দেবেন এমনটাই মনে করেছিলেন বাংলার শিল্প উদ্যোগীরা। আর সিঙ্গুর থেকে আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী তুলে ধরেছেন প্রতিবেদন। ভারত মাতা কি, ভারত মাতা কি। এবারে সিঙ্গুর হাসছে, সিঙ্গুর হাসছে। মোদিজির অপেক্ষায় সিঙ্গুর ছিল, আজকে মোদিজির পা পড়েছে, সিঙ্গুর হাসতে শুরু করেছে। সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা বিধানসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে। সিঙ্গুরের সেই জমিতে, যে জমিতে টাটার ন্যানো কারখানার কাজ অনেকটাই এগিয়ে গিয়েছিল, তার পরের ইতিহাস আমাদের সবার জানা। সভাস্থল হিসেবে যখন সেই জমিকে বেছে নেওয়া হয়েছিল, তখন থেকে জল্পনাটা শুরু হয়েছিল যে বিধানসভা নির্বাচনের আগে এই সিঙ্গুর থেকেই রাজ্যকে কোনো শিল্প বার্তা বা কোনো প্রতিশ্রুতি দিতে চান কিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে যখন প্রধানমন্ত্রী তার ভাষণ রাখতে ওঠেন, তার ঠিক আগে সেই জমিটাও প্রস্তুত করার ইঙ্গিত মিলছিল শুভেন্দু অধিকারী বা শ্রমিক ভট্টাচার্যের কথায়, যেখানে শুভেন্দু অধিকারী রতন টাটার 2008 সালের ব্যাড এম গুড এম প্রসঙ্গ তুলে নিশানা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী এখনকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। হতাশা তৃণমূলের মধ্যে আছে। আপনি তৃণমূল করেন কিনা আমি জানি না, তৃণমূল ছাড়া সবাই আনন্দে আছে, কারণ পরিষ্কার মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন ল অ্যান্ড অর্ডার ঠিক না করা পর্যন্ত পশ্চিমবঙ্গে নিবেশ আসবে না, এখানে নিবেশ আসবে না। উনি এখানে ইহাপে এই শব্দটা ব্যবহার করেছেন। তো হিন্দি হয়তো অনেকে কম বোঝেন, সেটা অসুবিধা হতে পারে, কিন্তু তৃণমূল হতাশায় আছে। মোদিজির বক্তব্য আজকে পরিষ্কার, বিজেপির সরকার তৈরি হবে, ল অ্যান্ড অর্ডার ঠিক হবে এবং এখানে শিল্প আসবে। একটি কথায় প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, যেখানে আইন শৃঙ্খলা ঠিক না থাকে সেখানে কোনোদিন শিল্পায়ন সম্ভব নয়। যখন জমির চরিত্র বদলে গেছে, যখন যে জমিতে চাষ সম্ভব নয়, সেখানে যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে ভিক্টরি সাইন দেখান, সেখানে যদি আবির খেলা হয়, সেখানে শিল্প তাড়িয়ে যদি উচ্ছ্বাস হয়, মিছিল হয়, তাহলে তার পরিণতি এটা হবে। আর আপনি তো সিঙ্গুরেরই মেয়ে, আপনি দেখুন না এখানে যত সর্ষে ছড়িয়েছিল, আপনি দেখুন আপনার প্রতিবেশীরা চোখে সর্ষে ফুল দেখেছে, কিন্তু সর্ষের চাষ হতে দেখেনি। শ্রমিক ভট্টাচার্য তিনি বক্তব্য রাখতে উঠেই এই জায়গা শিল্পের বদ্ধভূমি এমন প্রসঙ্গ তোলেন। এরপর প্রধানমন্ত্রী যখন বলতে উঠলেন, তার কথায় সার্বিকভাবে এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে কর্মসংস্থান প্রসঙ্গ, সিন্ডিকেট রাজ, শিক্ষায় দুর্নীতি, মাফিয়া প্রসঙ্গ, এই সমস্ত কিছু এলো। কিন্তু সিঙ্গুরে দাঁড়িয়ে সিঙ্গুর আন্দোলন বা সিঙ্গুর থেকে টাটা কারখানার বিদায়, সেই প্রসঙ্গ অনুপস্থিত থাকলো প্রধানমন্ত্রীর বক্তব্যে। শুধু তাই নয়, তার কাছ থেকে একটা সাধারণ মন্তব্য পাওয়া গেল যে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই বড়সড় বিনিয়োগ রাজ্যে আসতে পারে। এর পাশাপাশি আরো অনেকগুলো প্রসঙ্গ টেনে তিনি তার যে স্লোগান, যে পাল্টানো দরকার এবার বিজেপি সরকার, এই স্লোগানে তিনি শান দিলেন। পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। জনগণের কাছে আহ্বান করলেন যে তাদের একটি ভোট যেন বিজেপিকে দেওয়া হয়, কিন্তু নির্দিষ্টভাবে সিঙ্গুর থেকে শিল্প নিয়ে বা সিঙ্গুরে শিল্প ফেরানোর বিষয় নিয়ে কোনো বক্তব্য থাকলো না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের এই ভাষণে, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ তার বক্তব্যে আমরা দেখলাম যে বাবা তারকেশ্বর থেকে শুরু করে শ্রীরামকৃষ্ণ মা শারদা প্রসঙ্গ থাকলো, ধনিয়াখালী শাড়ি প্রসঙ্গ থাকলো, এই সিঙ্গুরের যে কৃষিতে অত্যন্ত সমৃদ্ধ এই সিঙ্গুর এবং সংলগ্ন এলাকা, তার যে আলুর প্রসঙ্গ, সে প্রসঙ্গ থাকলো। কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যে আগাগোড়া অনুপস্থিত থাকলো সিঙ্গুর থেকে ন্যানো বিদায় বা সিঙ্গুর আন্দোলনের প্রসঙ্গ বা সিঙ্গুরকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো শিল্প বার্তা। তাহলে কি সচেতনভাবেই প্রধানমন্ত্রী সিঙ্গুরের এই জমিতে দাঁড়িয়ে সিঙ্গুর প্রসঙ্গ, সেটা সম্পর্কে নীরব থাকাটাকেই বেছে নিলেন? উঠছে সে প্রশ্ন। সিঙ্গুর থেকে ক্যামেরায় মনোজেশের সঙ্গে অঞ্জন রায় ও মৌপিয়া নন্দী, কলকাতা টিভি।